মাঠপাড়া সমাবেশ ক্লাবের আয়োজনে মাঠপাড়া প্রিমিয়ার লিগ ফুটবল ২০২৬ সিজন ৫ উপলক্ষে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ জুলাই রাত ৮টায় মুন্সিগঞ্জের রয়্যাল পার্টি প্যালেসে এই নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিলামে অংশগ্রহণকারী দলগুলোর কর্মকর্তারা নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে ভিড়িয়ে আসন্ন আসরের জন্য দল গঠন সম্পন্ন করেন। আয়োজকরা জানান, এবারের মাঠপাড়া প্রিমিয়ার লিগ ফুটবল ২০২৬ সিজন ৫-এ মোট ৮টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন ব্যারিস্টার সালে আকরাম সম্রাট ঢালি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাঠপাড়া সমাবেশ ক্লাব আয়োজিত মাঠপাড়া প্রিমিয়ার লিগ আজকে সিজন 5-এর নিলাম হচ্ছে। এই অনুষ্ঠানে 8টি টিম অংশগ্রহণ করবে। তাদের টিম আজকে প্লেয়ারদেরকে নিলামের মাধ্যমে তাদের টিমগুলি গুছাবে এবং এই গুছানোর পরে আমরা ফিকচার দেব। ফিকচারের পরে আমাদের খেলা শুরু হবে। আসলে এই টুর্নামেন্টটা শুরু হয়েছিল 2009 সাল থেকে ক্রিকেটের মাধ্যমে। পরবর্তীতে 2014 সালে আমরা আবার ফুটবলও শুরু করি। 4 বছর চলার পরে ফুটবলটা বন্ধ হয়ে যায় মাঠ সংকটের কারণে। এখন আবার আমরা 2026 আইসা মাঠ পাওয়ার কারণে আমরা আবার এই টুর্নামেন্টটা আবার শুরু করতে যাচ্ছি। বলতে পারেন মাঠপাড়া তথা মুন্সিগঞ্জ শহরের আমরাই প্রথম মুন্সিগঞ্জ বা মাঠপাড়া প্রিমিয়ার লিগ আয়োজন করি। অনেক জাঁকজমকপূর্ণ, আপনারা খেলা দেখতে আসবেন এবং খেলার প্রতিযোগিতাপূর্ণ প্রতিটি ম্যাচই টান উত্তেজনা থাকে। মুন্সিগঞ্জের সবচেয়ে পুরনো প্রিমিয়ার লিগ আমাদের 2009-10 সালে আমাদের এই মাঠপাড়া প্রিমিয়ার লিগ নামে আমরা লিগ যাত্রা করি। আলহামদুলিল্লাহ সফলভাবে ক্রিকেট এবং ফুটবলের পরে আজকে 2026 সালে ফুটবলের পঞ্চম আসরে এটা আমাদের। সর্বশেষ আমরা 2020 সালে এই ফুটবল টুর্নামেন্টটা পরে চালাইছিলাম। তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ এই বছর 8টা টিমের অংশগ্রহণ হয়েছে এবং আমাদের এই 8টা টিমে খেলায় আগ্রহী প্লেয়ারদের সংখ্যা প্রায় 200 প্লেয়ার মুন্সিগঞ্জের আনাচে কানাচে থেকে এবং নারায়ণগঞ্জ থেকে কয়েকজন প্লেয়ার খেলার জন্য আগ্রহ প্রকাশ করছিল। কিন্তু নারায়ণগঞ্জের যে প্লেয়ারগুলো ছিল তাদের মানের প্লেয়ার আমরা পাই নাই বিধায় আমরা তাদেরকে এই খেলায় অংশগ্রহণ করতে দিতে পারি নাই। মুন্সিগঞ্জের আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে যে প্লেয়াররা আসছে তাদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ করার জন্য আমরা বাছাই করে প্রত্যেকটা টিমের জন্য স্পেসিফিক প্লেয়ার নিয়েছি, যাতে করে প্রত্যেকটা টিম নিলামের মাধ্যমে তাদের পছন্দসই প্লেয়ার নিয়ে একটা সামঞ্জস্যপূর্ণ টিম তৈরি করতে পারে। আয়োজন করতে চাইছিল, যেমন এখন প্রবাসে থাকে সাদ্দাম ভাই, হৃদয় ভাই, ওরা বলছিল যে চল আমরা এখন এটা ক্রিকেট তো খেলতেছি, আমরা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করি। তারপর আমরা সবাই সমন্বয় করে আমরা 14 সালে প্রথম ফুটবল সিজনটা আমরা লঞ্চ করি নিলামের মাধ্যমে। নিলামটা হচ্ছে আমরা ছোট পরিসর আগে করতাম, এটা তখন এটার এত ব্যাপক বড় পরিসরে করতে পারিনি তখন। মাঠপাড়া প্রিমিয়ার লিগ হচ্ছে খুবই জনপ্রিয় একটা প্রিমিয়ার লিগ। এখানে এটা হচ্ছে এখানে খেলতে চায় না এমন কোনো মানুষ নাই। আমার কাছে রিকোয়েস্ট করছে, অনেক হায়ার লেভেল প্লেয়ার এখানে খেলার জন্য আগ্রহী। বাট আমরা এখন ম্যাক্সিমাম অনলাইন গেম প্লাস এই মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই মাঠে খেলাধুলাটা অনেক নিষ্ক্রিয় হয়ে পড়ছে। দেখাই যাচ্ছে না মাঠে ছেলেদেরকে খেলাধুলার জন্য তরুণদের। তো এরকম টুর্নামেন্ট, এটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। আশা করি এই টুর্নামেন্টে দর্শকরাও খেলা দেখে সুন্দর উপভোগ করতে পারবে এবং খেলোয়াড়রা খেলে প্রত্যেকটা টিমকে সবার সুন্দর পারফরমেন্সের মাধ্যমে এই মাঠপাড়া প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে এবং এটা শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে হবে। আপনারা সবাই ইনশাল্লাহ মাঠে আসবেন এবং এই খেলা উপভোগ করবেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রতি বছরের মতো এবারও মাঠপাড়া প্রিমিয়ার লিগ ফুটবল স্থানীয় ক্রীড়া প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করবে এবং তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজ খেলাধুলাতে আবার সংযুক্ত হচ্ছে এবং আশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে এই স্টেডিয়ামটি আবারও খেলার উপযোগী হবে এবং ছেলেমেয়েরা মাদক থেকে বিভিন্ন অপকর্ম থেকে দূরে সরে এসে এই ধরনের টুর্নামেন্টে আরও অংশগ্রহণ করবে। দল নিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা দলটা আমাদের মতো করে গুছাবো। যদি আমরা সামনে গুছায় ঠিকভাবে তারপর আমরা একটা ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারি, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। আমরা মনে করি যে এইসব নেশাগত দিক থেকে বের হওয়ার জন্য এইসব টুর্নামেন্টগুলা সবচেয়ে বেস্ট হবে আমাদের জন্য। আমাদের যুব সমাজগুলা এদিক থেকে অনেক পিছিয়ে যাচ্ছে, তো ওইসব দিক দিয়ে দেখতে গেলে আমাদের টুর্নামেন্টগুলো অনেক ফোকাস দেওয়া দরকার। আমার ফুটবল ফ্রেন্ডস 11 ফুটবল ফ্রেন্ডস টিম আজকে আমরা প্রথম নিলামে আসছি। আশা করি 8টা টিম আসছে। এখন প্লেয়ার নিয়ে আমরা একটু কথা বলবো আর কি। প্লেয়ার নিলামে চেষ্টা করব যে ভালো
পিলার করার জন্য আর কি। সকার টিম দি সকার 3225, সানরাইজ 4500। ডেস্ক রিপোর্ট, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।